আচ্ছা, তাহলে আজকে ক্লাস 2 টপিক আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যাডস সরি গুগল অ্যাডস ইন্টারফেস অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি স্কোর। মানে আমরা এই কয়টা বিষয় নিয়ে আজকে ডিসকাস করব, শিখব। হ্যাঁ, মানে গুগল অ্যাডসের ইন্টারফেসটা দেখব, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, মানে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, তো কিভাবে আপনি ক্লায়েন্টের অ্যাক্সেসটা পাবেন আর কি সেটা জানতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে, হ্যাঁ। প্লাস আপনি চাইলে একটা মানে আজকে ক্লাসটা দেখে আহ, বুঝতে পারবেন আর কি ক্লায়েন্টের অ্যাক্সেসের বিষয়গুলো আর কি। তারপরে সিকিউরিটি বিষয়ে কিছু মানে জানতে পারবেন, কোয়ালিটি স্কোর সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, তো ক্লাসের টপিকটা লিখে নিই। টপিক হচ্ছে গুগল অ্যাডস গুগল অ্যাডস ইন্টারফেস ইন্টারফেস অ্যাক্সেস, সরি আমার কিবোর্ডে একটু ঝামেলা করতেছে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি 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 বানানটা সিকিউরিটি। আর একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর সাথে এর এর সাথে আমরা আরও কিছু বিষয় শিখবো, সেটা হচ্ছে আপনার ওই যে অ্যাড র্যাঙ্ক, সরি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কস্ট অফ ইয়োর অ্যাড কিওয়ার্ড। হ্যাঁ, এই বিষয়গুলোও শিখবো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশনের এই বিষয়টা তো শেখানো লাগবে না। গুগল অ্যাডস অ্যাকাউন্ট না তো না আপনি ক্রিয়েট করতে পারেন। জাস্ট ইমেলে লগ ইন, যে ইমেল দিয়ে ক্রিয়েট করবেন সেটা লগ ইন অবস্থায় থাকতে হবে আর কি, তারপর সাইন আপ করে নিতে পারবেন। হ্যাঁ, বা ক্রিয়েট অ্যাকাউন্ট। সাইন ইন। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট খুবই ইজি আপনার হচ্ছে এই গুগল অ্যাডসের এটার। তারপর অনেকে পারে না। হ্যাঁ, তারপর আপনার তো অলরেডি আছে না অ্যাকাউন্ট, আপনি তো হ্যাঁ, ক্লায়েন্ট ওই আপনার ওই ক্লাসের সময় করা ক্লায়েন্টের ছিল। জন্য তো কাজও করতেছেন। গত ক্লাসে যে বলতেছিলেন যে কোন না, তারটা সবে নিচ্ছি, এখনো কোনো কাজ করি নাই আর কি। ও আচ্ছা, সে আমাকে দিয়ে করাবে বলেছে আচ্ছা, অ্যাডমিশনের ব্যাপারে একটা মাত্র। আচ্ছা, আচ্ছা, আপনি ওইটা নিয়ে কাজ এখনো শুরু করেন নাই? না না না, না, সে এটা কি ল্যান্ডিং পেজ আপনার দিতে এখনো। পরিচিত কেউ নাকি, বা আপনার হ্যাঁ, আমার পাশাপাশি আচ্ছা, আচ্ছা। একটা তো নর্মাল এই উনি একজন কিছু মানে। ক্লাস ক্লাস করেন, হ্যাঁ, তারপরে একটা ধারণা হয়ে যাবে। হ্যাঁ, সার্চ অ্যাড কীভাবে চালাবেন তার জন্য, তার মানে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন আর কি। তো তারপরে একটা রান করে নেয়। রান করা খুব বড় একটা বিষয় না, বাট স্ট্র্যাটেজিটা আর কি মেন বিষয়, কিভাবে স্ট্র্যাটেজি বানায়। হ্যাঁ, বা রিটার্গেটিং কিভাবে করে, বা আপনার হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ কখন আমরা ইউজ করব, কোন বিড স্ট্র্যাটেজি কখন ইউজ করব, এগুলো আসলে শেখা লাগে। হ্যাঁ, এগুলো আসলে এই কোর্সটা করলে আপনি ভালোভাবে শিখতে পারবেন। এবং তারপরে এই যে জন্যই আপনি আপনার কাছে আসা। তার হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে যে আপনি হচ্ছে যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, কার জন্য কাজ করবেন, তখন বেটার রেজাল্ট দিতে পারবেন। আদারওয়াইজ বেটার রেজাল্ট দিতে পারবেন না। হ্যাঁ, মানে মেন বিষয় হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজি শিখতে হবে, কখন কোন ক্যাম্পেইন, কোন বিডিং স্ট্র্যাটেজি এগুলো ইউজ করে আর কি। যাই হোক, এই কোর্সটা করলে আপনি ভালোভাবে শিখতে পারবেন এগুলো। আচ্ছা, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ টয়েজ আসলে কিছু মনে করেন না, আমি মেসে থাকি তো। না না, তো ঠিক একটু আছে ঠিক আছে ঠিক আছে। অনেক একটু নয়েজ টয়েজ হইতে পারে। যাই হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তাইলে আছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি বিষয়টা, ইন্টারফেস হচ্ছে এইটা। হ্যাঁ, ইন্টারফেস নিয়ে আমি হ্যাঁ, বেশি কিছু বলবো না, কারণ ইন্টারফেস আমরা আস্তে আস্তে যত ক্লাস করব ইন্টারফেস বিষয়ে আমরা বুঝে যাব। হ্যাঁ, যে এখানে যা যা আছে,
এই যে ক্যাম্পেইন, গোলস, টুলস, বাইলিং, অ্যাডমিনের এখানে অ্যাকাউন্ট সেটিংসের এই বিষয়গুলো আজকে একটু শিখবো। আচ্ছা, এই ইন্টারফেস হচ্ছে এইটা, হ্যাঁ। তো এই ইন্টারফেসে কি কি আছে, ক্যাম্পেইনের আন্ডারে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস, তারপরে আরও নিচে আরও অ্যাসেটস। কি ব্যাপার, হ্যাং হয়ে গেল নাকি? হয়তো নেট একটু স্লো আছে। আচ্ছা, এই যে অ্যাসেটসের নিচে আরও কিওয়ার্ডস, অডিয়েন্স, আমরা আস্তে আস্তে যত ক্লাস করব তত এই বিষয়গুলো এমনি এমনি আমরা বুঝে যাব আর কি, হ্যাঁ, ইন্টারফেসে কি কি আছে না আছে গুগল অ্যাডসের। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। কীভাবে মনে করেন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে কিভাবে, বা আপনি ক্লায়েন্ট মনে করেন অনেক সময় বলতে পারে যে আমি তো অ্যাক্সেস দিতে জানি না, তুমি আমাকে বলো যে কিভাবে অ্যাক্সেস দেয়। ঠিক আছে, তো আপনি ক্লায়েন্টকে তখন বুঝাইতে পারবেন যে আজকের ক্লাসটা দেখে শিখে তখন আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন যে এইভাবে এইভাবে অ্যাক্সেসটা তুমি আমাকে দিবা। অ্যাক্সেস দিতে হলে কি করতে হবে? অ্যাডমিন, প্রথমে আপনি গুগল অ্যাডসে লগ ইন করতে হবে ক্লায়েন্টকে, তারপরে ক্লায়েন্টকে অ্যাডমিন সেকশনে গিয়ে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে যাইতে হবে, হ্যাঁ। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাইতে হবে। আচ্ছা, এর আগে একটা বিষয় কি, আচ্ছা না, এটাতে এটা দেখাই অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে একটু নেট স্লো, তো একটু লোডিং হচ্ছে, সময় লাগছে, সরি। এই যে চলে আসছে ইন্টারফেস, হ্যাঁ। তো এইখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লায়েন্টকে ক্লিক করতে বলবেন, এবং এখানে আপনি যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করবেন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস না, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেস আর কি এখানে দিতে হয়, দিয়ে এখানে নেভারই থাকবে। তারপরে এখানে কি অ্যাক্সেস দিতে হবে, এখানে দেখেন অনেক অপশন আছে, হ্যাঁ। 5টা অপশন আছে। এর ভিতরে কখনোই ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, বা কেউ অ্যাডমিন অ্যাক্সেস দিবে না। অ্যাডমিন অ্যাক্সেস দিলে একটা মানে একটা অ্যাডমিন অ্যাক্সেস দিলে আপনার হচ্ছে একটা, ধরেন কেউ আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিল, বা আপনি ধরেন আপনি ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিলেন অ্যাডমিন, তো তখন হবে কি, আমি আপনাকে, আপনি আমার ক্লায়েন্ট, আমি আপনাকে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে বের করে দিতে পারবো, বা কোনো স্ক্যাম করতে পারবো, যেরকম বের করে দিয়ে আপনার ডলার মলার সব মানে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা। তো অ্যাডমিন অ্যাক্সেস কেউ দিবে না, ক্লায়েন্টকে বলবেন স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিতে। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলে আপনার হচ্ছে এই দেখেন এডিট ইউজার ম্যানেজার অর প্রোডাক্ট লিঙ্কস, মানে কাউকে কোনো ইউজারকে কেউ মানে অ্যাড করতে পারবে না, প্লাস বেরও করতে পারবে না। অ্যাডমিন অ্যাক্সেস যেই অ্যাডভান্টেজটা ছিল আর কি, এক্সট্রা টিক চিহ্ন দেওয়া ছিল। আর রিড অনলি, বিলিং, ইমেল, এগুলো হচ্ছে আপনার কোনো কাজের না, জাস্ট স্ট্যান্ডার্ডটাই কাজের, হ্যাঁ। কেন কাজের দেখেন, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলে ভিউ ক্যাম্পেইনটা দেখতে পারবেন, এডিট ক্যাম্পেইন করতে পারবেন, বাইলিং ইনফরমেশন দেখতে পারবেন, এডিটও করতে পারবেন, ভিউ রিপোর্টস দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ভিউ ইউজার কারা কারা আছে এখানে দেখতে পারবেন, বাট এডিট করতে পারবেন না। যেটা এডিট ইউজার এখানে আছে, হ্যাঁ, অ্যাডমিন অনলি, অ্যাডমিনের অ্যাক্সেসে আপনার হচ্ছে এইটা আর কি। বাট আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে সব পাচ্ছি, জাস্ট এইটা পাচ্ছি না, এটা দরকার নাই। স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে দিয়ে আমরা মূলত, আমরা যারা গুগল অ্যাড এক্সপার্ট আছি আমরা এটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিয়ে কাজ করি, হ্যাঁ। তো আচ্ছা, তারপরে সুন্দর করে সেন্ড ইনভিটেশন এটাই ক্লিক করলে সেই যেই ইমেলটা আপনি এই যে উপরে এই বক্সে দিছেন এখানে সুন্দর করে একটা ইমেল চলে যাবে, যে অ্যাকসেপ্ট ইনভিটেশন। তো ক্লায়েন্টকে বলবে, সরি, তো ক্লায়েন্টকে এভাবে আপনি বলে অ্যাক্সেসটা নিয়ে নিলেন। তো আপনার ইমেলে আপনি যে কাজ করবেন এখন, গুগল অ্যাড এক্সপার্ট আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনার ইমেলে একটা নোটিফিকেশন যাবে, এবং ওইটা ওপেন করে অ্যাকসেপ্ট ইনভিটেশনে ক্লিক করলে আপনি এখন ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবেন। তো আপনি এখন অ্যাড টেড রান করতে পারবেন তার জন্য, ঠিক আছে। এখানে ইউজারের পাশে ম্যানেজার আছে, এটা আমরা
কোনো এটা নিয়ে কথা বলবো না। আচ্ছা, সিকিউরিটি মানে এটা কেন কথা বলবো না, কারণ এটা এখন কথা বলবো না, বাট পরে এটা নিয়ে কথা বলবো। কারণ এখন বললে বুঝতে পারবেন না কিছুই, মানে ধাপে ধাপে শিখতেছি তো, স্টেপ বাই স্টেপ, মানে যেটা আমি যেভাবে যেভাবে শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ বিষয়টা যাতে হয়। ম্যানেজার বিষয়টা পরে আসবে, এটা এমসিসি অ্যাকাউন্ট যখন আমরা করব তখন আমরা এইসব বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করবো না, সমস্যা নেই। আমরা আজকে এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটির ইউজার এবং সিকিউরিটি এই দুইটা বিষয় নিয়ে কথা বলতেছি। আপনি তো ক্লায়েন্টের কাছ থেকে এখন অ্যাক্সেস নিয়ে নিলেন, এখন এখানে মানে সিকিউরিটি বলে একটা বিষয় আছে, হ্যাঁ। যদি এখানে যাই, তো প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজ অ্যাক্টিভিটি, তো এটা কি করতে হবে, সুন্দর করে নিচে দেখেন ভেরিফিকেশন ডিউরিং সাইন ইন, টু স্টেপ ভেরিফিকেশন। তো ক্লায়েন্ট যদি এইখানে দেখেন কি বলতেছে, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। আচ্ছা, আমরা যদি এটা টার্ন অন করতে চাই, নিচে আছে টার্ন অন, আচ্ছা টার্ন অন করে দিই, টার্ন অন ফর গুগল অ্যাকাউন্টস। আচ্ছা, আমরা এটা ক্লিক করে দিলাম, ডান। To complete turn on two-step verification for your Google account, as an admin of these ad accounts, you will need to turn on two-step verification of for your Google account. মানে আমার নিজের গুগল অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা নাই, মানে ক্লায়েন্ট মানে করতে বলতেছে আর কি। এখানে যেটা বললো আমাকে রিডাইরেক্ট করে এই যে এখানে নিয়ে যাবে, মানে যে ইমেল দিয়ে এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি, সেই ইমেলে লগ ইন করে আমাকে টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো ধরেন মানে আমি মনে করেন এটা আমি দেখাচ্ছি না কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন করে, এটা একদম ইজি প্রসেস, হ্যাঁ। আচ্ছা, আমি এখন ক্যান্সেল করে দিচ্ছি। মনে করেন আমার এখানে টার্ন অন করা আছে, ক্লায়েন্ট টার্ন অন করে রাখছে, তো সেক্ষেত্রে যখন ক্লায়েন্ট এই সিকিউরিটি অপশন থেকে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবে, তখন যদি সে আপনাকে এইখানে অ্যাক্সেস দিতে চায় তাহলে অবশ্যই আপনার ইমেলেও টু স্টেপ ভেরিফিকেশনটা অন থাকতে হবে, ইমেলে। বুঝতে পারছেন? ইমেলে কিভাবে, জিমেল অ্যাকাউন্টে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করে, এটা একদম ইজি প্রসেস, এটা একটু ঘাটাঘাটি মানে একটু দেখে নেবেন। তো বিষয়টা বুঝতে পারছেন? হুম। ক্লিয়ার? মানে আমারটাতেও অন থাকতে হবে যদি যদি স্ট্রিপ ক্লায়েন্ট এখানে ভেরিফিকেশন টার্ন অন তারটাই করে করে। রাখে, টার্ন অন করে রাখে, হ্যাঁ। আমার টার্ন অফ আছে, টার্ন অন করে যদি রাখে, হ্যাঁ, টার্ন অন করতে গেলে আমারও গুগল অ্যাকাউন্টেও আর কি, মানে ক্লায়েন্টেরও টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে আর কি, যেখানে আমাকে এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আর কি করতে হবে। যাই হোক, তো এই হচ্ছে তারপরে কোনো জায়গাটা কোড টোড কিছু আসবে, তারপরে সে হ্যাঁ হ্যাঁ, ওই যে টু স্টেপ ভেরিফিকেশন মানে ওই যে ওইখানে অপশনটা আছে, একটা ফোন দিয়ে করা যায়, আর একটা হচ্ছে কি যেন একটা গুগলের অথেন্টিকেটর অ্যাপ আছে, ওইটা দিয়ে টু হ্যাঁ স্টেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অথেন্টিক। তো এই দুইটা দিয়ে মানে টু স্টেপটা করে নেওয়াই ভালো, হ্যাঁ, টু স্টেপ টার্ন অন করে রাখাই ভালো সিকিউরিটি পারপসে। তো এই বিষয়টাই অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি আজকের ক্লাসের ইন্টারফেস। তো আমরা আস্তে আস্তে এমনিই জানবো, শিখবো, বুঝবো। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি আমরা জেনে ফেললাম। আর একটা বিষয় এখানে মিস করছি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে একটা গুরুত্বপূর্ণ সেটিং আমাদের করে রাখতে হয়। যখন আপনি কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন দেখেন এই যে এখানে আমি যদি ক্লিক করি, আচ্ছা এটা লোডিং হচ্ছে, এটা আসুক। আচ্ছা, এই সাইডে দেখেন, ডান সাইডে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আপনি যখন কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তখন বাই ডিফল্ট এখানে এভাবে শো করে গুগল অ্যাড অ্যাকাউন্ট, তার নিচে আপনার ওই 10 ডিজিটের আপনার অ্যাড অ্যাকাউন্টের যে নাম্বারটা আর কি। তো বাই ডিফল্ট আপনি যদি এখানে 10-12টা অ্যাড অ্যাকাউন্ট, সরি মানে 3-4টা অ্যাড অ্যাকাউন্ট মনে করেন আপনার এখানে আছে, সবগুলোই গুগল অ্যাড অ্যাকাউন্ট, সবগুলোই গুগল অ্যাড অ্যাকাউন্ট, তাহলে তো সমস্যা। আপনি এখানে একটা নাম দিয়ে দেবেন, সেই নামটা দেওয়ার জন্যই অ্যাকাউন্ট সেটিংসে আসা। ডিফারেন্ট নাম দিয়ে দিবেন। ধরেন আপনি এখানে অ্যাকাউন্টস নেমে যাবেন এবং সুন্দর একটা নাম মনে করেন দিবেন। আমার নাম দিয়ে দিচ্ছি এখানে। আপনার নিজের নামে যদি হয় অ্যাড অ্যাকাউন্টটা, বা কোনো এজেন্সির জন্য হয় এজেন্সির নাম, কোম্পানির নাম,
যে এটা দিবেন আর কি, মানে মনে রাখার জন্য আর কি এই নামটা দেয়া। কারণ এখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। তো ক্লায়েন্ট যখন, এটা তো ক্লায়েন্টের কাজ তাই না, ক্লায়েন্ট এটা করে নিবে নিজের অ্যাড অ্যাকাউন্টের। আপনি ক্লায়েন্টকে বলবেন যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে কোনো নাম না থাকে, ক্লায়েন্টকে বলবেন যে তুমি অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে তুমি নামটা চেঞ্জ করে রাখো, হ্যাঁ তোমার ভালো হবে। তো এটা হচ্ছে আপনি নামের বিষয়টা গেল। আচ্ছা, আর এখানে আর আদার্স কি কি আছে? আচ্ছা, এই যে আপনার অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি বিষয়টার পরে আমরা আজকের কি বিষয় ছিল, কোয়ালিটি স্কোর। আমরা এটাই মুভ করে যাব ভাই, এটাই মুভ করে যাব এই বিষয়ে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, কোয়ালিটি স্কোর, গুগল অ্যাডস কোয়ালিটি স্কোর, ঠিক আছে। আচ্ছা, আমরা আগে একটা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, কিছু অ্যাড ট্যাড দেখি। দেখেন এখানে অনেক অ্যাড দেখা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে ভাই, এই যে আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, একজন 1 নম্বরে আছে, একজন 2 নম্বরে আছে, একজন 3 নম্বরে আছে। স্পন্সার যেগুলো লেখা দেখবেন সেগুলোই গুগল এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার হচ্ছে কি বলে অ্যাড ট্যাড রান করছে। কেউ কেউ বলতে নেমচিপ কোম্পানি অ্যাড রান করছে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে, এই জন্য তাদের অ্যাডটা দেখা যাচ্ছে এইভাবে স্পন্সার লেখা আসতেছে। তো এখানে কি কি বিষয় আছে ভাই? এখানে আমরা তো জানি এটা ব্র্যান্ড লোগো, এটা ব্র্যান্ডের নেম, তারপরটা ডিসপ্লে পাথ, তারপরটা হেডলাইন, তারপরটা ডেসক্রিপশন, আর তারপরে এক্সটেনশন। এই নর্মাল বিষয়গুলো আমরা তো জানি। তো এখন কথা হচ্ছে এখানে দেখেন নেমচিপ 1 নম্বরে, হোস্টিঙ্গার 2 নম্বরে, তারপরে এটা কি ডনজি নাকি ডঙ্গি, আম, তো এইটা হচ্ছে নাকি ডঙ্গি। তো এটা হচ্ছে 3 নম্বর। তারপর হচ্ছে ডেডি স্টার্ট, এটা হচ্ছে 4 নম্বরে নাকি, হ্যাঁ 4 নম্বরে। তো এর নিচে আরও পাবেন, একটু স্ক্রল করে নিচে গেলে। তো এই যে পজিশনিং, 4 নম্বরে কেউ, 1 নম্বরে কেউ, আবার দেখেন এর নিচে গেলে আরও পাবো, নিচে আরও এই যে স্পন্সার্ড অনলাইন সার্ভার, সরি, অনলি অন লাইভ সার্ভার সার্ভার। তো এই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন পজিশনে আছে, কেন আছে জানেন? এই যে কোয়ালিটি স্কোর, গুগল অ্যাডসের এই কোয়ালিটি স্কোরের কারণে ভাই, মেনলি এই যে পজিশনিংটা এক একজনের এক এক পজিশনে আছে, এটার কারণ কোয়ালিটি স্কোর। তো কোয়ালিটি স্কোর মূলত 1 থেকে 10-এর ভিতরে কাউন্ট করা হয় এক এক কোম্পানির বা এক এক অ্যাডভার্টাইজার, মানে মেনলি যারা মনে করেন গুগলে অ্যাড রান করতেছে তারা তো অ্যাডভার্টাইজার বা কোম্পানি বলতে পারেন। তো এরা অ্যাডভার্টাইজাররা আপনার হচ্ছে অ্যাড রান করতেছে, এক এক কোম্পানি বা এক এক অ্যাডভার্টাইজাররা আপনার হচ্ছে কোয়ালিটি স্কোর কত করে পাবে, 1 থেকে 10-এর ভিতরে পাবে। গুগল কাউকে হতাশ করবে না, 1 থেকে 10-এর ভিতরে কিন্তু একটা স্কোর, 1 নাম্বার সবাইকে মিনিমাম 1 দিবে, কাউকে হতাশ করবে না। আপনার হচ্ছে 1 থেকে 10-এর ভিতরে এই মার্কিংটা করে থাকে মূলত। হ্যাঁ, 1 থেকে 10 ভিতরে মার্কিংটা করে থাকে। এখন কথা হচ্ছে ভাই, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, লাইন কেটে গেল। কি লাইন কেটে গেল, আবার জয়েন করেন। দেখা যাচ্ছে না কিছু, শুধু নেটওয়ার্ক লস বলতেছে। দাঁড়া। আপনি আচ্ছা,
হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে? কথা শোনা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে ঠিক ভাই? আছে। হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ সব আচ্ছা, কোথায় ছিলাম আমরা? কোয়ালিটি স্কোর না? কোয়ালিটি স্কুল। হ্যাঁ, আপনার ওবিএসে রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। ওই আপনারা ছিলাম হোস্টিং এর, কেন আগে পরে এরা হ্যাঁ, হ্যাঁ, পজিশন কেন আপনার হচ্ছে এক একজনের এক এক জায়গায়? এই যে এই কোয়ালিটি স্কোরের জন্যই ভাই আপনার হচ্ছে এক একজনের এক এক পজিশনিংটা হয়ে থাকে। 1 থেকে 10 মার্ক আপনার গুগল এক এক অ্যাডভার্টাইজারকে বা এক এক কোম্পানিকে দিয়ে থাকে। কেউ ধরেন 10-এ 10 পাইছে, সে একে আছে। কেউ 10-এ 9 পাইছে, কেউ সে 2-এ আছে। কেউ 8 পাইছে 3-এ, কেউ 7 পাইছে 4-এ। এরকম মার্কিং সবার মানে কোনো অ্যাডভার্টাইজারের মার্ক, কোয়ালিটি স্কোর মার্কিং সেম টু সেম আদার অ্যাডভার্টাইজারের হবে না। 19-20 হবে। 0.9.1 হলেও একজনের হবে, একজনের 9.00001ও এরকমও হইতে পারে। বাট এটা রাউন্ড ফিগার হিসেবে গুগল আপনাকে দেখাবে। কোয়ালিটি স্কোর আমরা দেখব, একটু পরেই দেখব কোথায় গিয়ে আমরা কোয়ালিটি স্কোর দেখা যায়। কোয়ালিটি স্কোর রাউন্ড ফিগারে গুগল আপনাকে দেখাবে যে আপনার কোয়ালিটি স্কোর এত, 10-এর ভিতরে আপনি 7 পাইছেন, 6 পাইছেন। বাট এটা আপনার হচ্ছে রাউন্ড ফিগারে দেখাবে। তো যে মনে করেন আমরা এখানে ফর এক্সাম্পল আমরা এখানে এই কোম্পানিগুলোরই আচ্ছা আমরা এখানে যারা যারা আছে অ্যাডভার্টাইজাররা আছে তাদের এইটা নিয়ে। আচ্ছা, 1 নম্বরে কি আছে? নেম চিপ না? ধরেন নেম চিপ 10-এ 10 পাইছে, এই জন্য সে একে আছে। হোস্টিঙ্গার 9, এ 3, এ হচ্ছে 8, এ হচ্ছে 7। তো এর কারণে এক একজন এক এক পজিশনে আছে। এখন কথা হচ্ছে ভাই, এই গুগলের অ্যাড কোয়ালিটি স্কোরটা কিভাবে ডিফাইন করা হয়? মানে এক থেকে আচ্ছা দশ এই যে এক কোম্পানিগুলো, থেকে দশ এই যে হ্যাঁ, হ্যাঁ, বলেন। কোম্পানিগুলো সবাই তো মোটামুটি তাদের কোয়ালিটি স্কোর দেখতে পাচ্ছে, আর সবাই তো চেষ্টা করছে 1 নম্বরে থাকার। হ্যাঁ, সবাই চাচ্ছে 1 নম্বরে, কিন্তু 1 নম্বরে যাইতে পারবে না। সবাই তো আর এক হ্যাঁ নম্বরে মানে একটা ক্লাসে 100টা স্টুডেন্ট থাকলে সবাই তো আর এক রোল হবে না, তাই না? না 100 জন ট্রাই করলেও 100 জনই 1 নম্বর পজিশন এক হইতে পারবে না, রোল নাম্বার 1 হইতে পারবে না পরীক্ষায়। 100 জনই ফার্স্ট হইতে পারবে না, তাই না? তো এখানেও পরীক্ষা হয়। পরীক্ষাটা হয় আপনার হচ্ছে যে গুগলের অ্যাডের কোয়ালিটি স্কোর পরীক্ষা। এই যে এখানে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা বিষয় আছে। এই 6টা মনে করেন সাবজেক্ট। এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে 10-এর মার্কিং করে। তো যে যত বেশি মার্ক পায় তার হচ্ছে আপনার তত বেশি আর কি কোয়ালিটি স্কোর, মানে মার্ক যত বেশি পায় তার পজিশন তত উপরে ওঠে আর কি উপর। তো এখানে সাবজেক্ট প্রথমে আছে কিওয়ার্ড রেলিভেন্সি। আমরা এটা নিয়ে কথা বলবো। কিওয়ার্ড রেলিভেন্সি কি? ইটস এ পার্ট অফ কোয়ালিটি স্কোর। যার কিওয়ার্ড রিলেভেন্সি যত বেশি হবে তার কোয়ালিটি স্কোর তত বেশি হবে, বাংলা হিসাব। ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়ার পরে মনে করেন এই যে আমরা মনে করেন পিপিসি অ্যাড সার্চ অ্যাডের জন্য আমরা অ্যাড মানে পিপিসি অ্যাড রান করি, সার্চ অ্যাড রান করি মেনলি কোনো কিওয়ার্ডকে টার্গেট করে, তাই না? 10-12টা কিওয়ার্ড রিসার্চ করি, সেই কিওয়ার্ডগুলো আমরা অ্যাড গ্রুপের ভিতর রাখি, দিয়ে অ্যাডটা রান করি। তো আমাদের এক একটা কিওয়ার্ডের জন্য দেখেন 10-12টা কিওয়ার্ড একটা অ্যাড গ্রুপে থাকতে পারে। আচ্ছা, তো আমাদের কিওয়ার্ডটা যে কিওয়ার্ডগুলো আমরা ওইখানে দিই, ওই কিওয়ার্ডগুলো মানে অ্যাড গ্রুপে আমরা দিই। অ্যাড গ্রুপ কী জিনিস এগুলো তো ভাই বলা লাগবে না, এটা তো জানেন, তাই হুম, জানেন না? হুম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ওই অ্যাড কিওয়ার্ড গ্রুপ হচ্ছে রিসার্চ ওই যে করার পরে। আপনার হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমরা হচ্ছে বাই হ্যাঁ ডিফল্ট একটা অ্যাড গ্রুপ তৈরি হয়ে যায়। আমরা পরে যে আরও অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। এইগুলো নিয়ে বিস্তারিত ক্লাস আছে। মানে পরবর্তী ক্লাসগুলোতে অ্যাড গ্রুপ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। তো অ্যাড গ্রুপে মূলত ধরেন আমরা কিওয়ার্ডগুলো রাখি আর কি, হ্যাঁ। কিওয়ার্ডগুলো ওই অ্যাড গ্রুপের ভিতর থাকে। তো মানে যে আমরা যেসব কিওয়ার্ড টার্গেট করে অ্যাড রান করবো, আমরা ওই কিওয়ার্ডগুলো মনে করেন রিসার্চ করে অ্যাড গ্রুপের ভিতর রাখি। তো 10-12টা কিওয়ার্ড হইতে পারে, 4-5টা হইতে পারে, হ্যাঁ, বা
আপনি জাস্ট 2-3টা কিওয়ার্ড নিয়েও অ্যাড রান করতে পারেন। তো আপনার ওই যেই টার্গেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আপনার অ্যাডের এই যে হেডলাইনটা দেখতেছেন, ফার্স্ট অফ অল হেডলাইন, তারপরে এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন, তারপরে এই যে এক্সটেনশন, এই এক্সটেনশন, এই 3টা পজিশন ফার্স্ট অফ অল। আরও আছে, আরও অনেক জায়গা আছে, যেই সব জায়গাতে আপনার এই টার্গেটেড কিওয়ার্ডটা যদি থাকে, তাহলে আপনার রেলিভেন্সি স্কোরটা বেড়ে যাবে। বুঝতে পারছেন? কিওয়ার্ড রেলিভেন্সি স্কোরটা বেড়ে যাবে, তাহলে আপনার কোয়ালিটি স্কোরটাও বেড়ে যাবে। মানে এই যে ওয়েব হোস্টিং, মনে করেন আপনি এই ওয়েব হোস্টিংকে টার্গেট করে আপনি অ্যাড রান করতেছেন, আপনার টার্গেটেড কিওয়ার্ড ওয়েব হোস্টিং। তো ওয়েব হোস্টিংটা আপনার এই যে দেখেন, এটা ইউজ করে নাই, বাট পরের জন ইউজ করছে, হোস্টিংগার। ওয়েব হোস্টিং কথাটা এর হেডলাইনে আছে এবং এটার ডেসক্রিপশনে নাই, বাট আবার এক্সটেনশনে আছে। তো এই যে এরা দেখেন, এদের অ্যাড রেলিভেন্সি স্কোর এর বেশি হবে, হোস্টিংগারের বেশি হবে, বাট নিচে আছে। হতে পারে যে, মানে দেখেন এর কিওয়ার্ড রেলিভেন্সি আমার কাছে মনে হচ্ছে হোস্টিংগারের, আমার কাছে না, আপনার কাছে মনে হবে যে হোস্টিংগারেরটা বেটার কিওয়ার্ড রেলিভেন্সি নেমচিপের থেকে। বাট কেন 2 নাম্বারে, এটা আপনার মনে হতে পারে। এই যে মানে এখানে দেখেন অনেকগুলো ফ্যাক্টর আছে, নট অনলি কিওয়ার্ড রেলিভেন্সি বাট অলসো এখানে আদার্স 5টা ফ্যাক্টর আছে ভাই। এই 5টা এই টোটাল এইগুলোর উপর প্লাস আর একটা ফ্যাক্টর আছে, ওই যে বিড, মানে কত ডলার স্পেন্ড করতেছে, এইগুলোর উপরে আপনার হচ্ছে ভাই নির্ভর করে আপনার হচ্ছে এই যে পজিশনিংটা। নট অনলি একটা কিওয়ার্ড রেলিভেন্সি ভালো তার মানে যে আপনার 1 নম্বরে চলে যাবেন না, এরকম না, আরও আছে। তো আজকে ক্লাসটা টোটাল শেষ হলে বুঝতে পারবেন যে কোন কোন বিষয় আমার বেটার হইলে আমি 1 নম্বরে যাইতে পারবো। আচ্ছা, কিওয়ার্ড রেলিভেন্সি ভালো হইতে হবে ফার্স্ট অফ অল। কোথায় কোথায় কিওয়ার্ডটা রাখতে হবে? হেডলাইন, ডেসক্রিপশন, এক্সটেনশন, প্লাস আপনার অ্যাডে যে ল্যান্ডিং পেজ হবে, আমরা দেখেন অ্যাডে ক্লিক করে ওপেন ইন আর একটা ইস্যুতেই করলাম। তো এইখানে অলসো ইন ইউআরএল, ল্যান্ডিং পেজ ইউআরএল এর ভিতরে আপনার কিওয়ার্ডটা প্লেস করবেন। এটা এসিওর পার্ট অফ এসিও মনে হচ্ছে, এসিওর মতোই, এসিওর কিওয়ার্ড রিসার্চ যেরকম করি কিওয়ার্ড প্লেসমেন্ট, আমরা এক্ষেত্রে কিওয়ার্ডটা দেখেন আমাদের ল্যান্ডিং পেজেও ইউজ করা হয়েছে, খুবই ভালো। আমরা যত পারবো ইউজ করব, বাট স্টাফিং করব না। কিওয়ার্ড স্টাফিংটা তো বুঝেন নাকি? অত্যাধিক ব্যবহার করা যাবে না, যতটুকু প্রয়োজন, বাট মাস্ট ইউজ করব। ল্যান্ডিং পেজেও আমাদের কিওয়ার্ডটা দেখেন এইখানেও আছে, ওয়েব হোস্টিং লিখে যদি আমরা একটু কন্ট্রোল এফ, ওয়েব হোস্টিং দেখেন 15 বার ইউজ করছে এখানে, দেখছেন? তো এরকমভাবে অপটিমাইজ করতে হবে আমাদের ল্যান্ডিং পেজটাও, যে মানে কিওয়ার্ডটা প্লেস করা আছে দেখেন 15 বার। হ্যাঁ, 15 বার অনেক বেশি, বাট খুব বেশি না, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখেন কথা হচ্ছে আমরা কোথায় কোথায় কিওয়ার্ড প্লেস করব আমরা এটা বুঝলাম, কিওয়ার্ড রিলেভেন্সি বিষয়টা বুঝলাম। এখন পরবর্তী বিষয়টা হচ্ছে ক্লিক থ্রু রেট বা সিটিআর, ঠিক আছে। প্রথমটা কি ছিল? কিওয়ার্ড রেলিভেন্সি। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে সিটিআর। আচ্ছা, সিটিআর কি? মানে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট কি? এই যে মনে করেন এই ক্লিক থ্রু রেটের ভিতরে কয়েকটা বিষয় আছে, সেগুলো জানতে হবে। ক্লিক কি, ইমপ্রেশন কি, ইমপ্রেশনটা কি, গুণ 100% ইকুয়াল। আমার লাইন গেছে, হ্যাঁ, লাইন গেছে? আচ্ছা, লিভ করে আবার ঢুকেন।
লাইনটা গেছে তো। লাইন গেছে মানে আপনার তো কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে ওই কারেন্টটা চলে গেছে, এখন ল্যাপটপটা একটু চার্জের জায়গায় ঢুকাইতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি রেকর্ডিং করতে অনেক ঝামেলা হয় তাহলে থাক, আমার এখানে রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, হ্যালো। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, বলেন। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। যার ক্লিক থ্রু রেট যত বেশি হবে তার কোয়ালিটি স্কোর তত বৃদ্ধি পাবে, 1 থেকে 10-এর সে বেশি মার্কিং পাবে। আচ্ছা, ক্লিক থ্রু রেটের ভিতরে দুইটা বিষয় আসে ভাই, ক্লিক আর ইমপ্রেশন। এখন ক্লিক কি? এই যে দেখেন, কেউ ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে আপনার অ্যাডে ক্লিক করলো, মানে এই যে মনে করেন আপনার অ্যাডে এখানে ক্লিক করে ল্যান্ডিং পেজে গেল, তাহলে এই যে এটা ক্লিক হলো। ক্লিক বিষয়টা আমরা বুঝে গেলাম। ইমপ্রেশনটা কি? সিটিআরের ভিতর সিটিআর জানতে হলে ক্লিক ইমপ্রেশন দুইটা জানতে হবে। ইমপ্রেশন হচ্ছে এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে আপনি আমার অ্যাডটা দেখলেন চোখ দিয়ে একবার, তো এটা একটা ইমপ্রেশন কাউন্ট হলো। আপনি এখন মনে করেন একবার দেখে গেলেন, আবার কালকে এসে আবার ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে আবার আমার একটা দেখলেন, তাহলে দুইটা ইমপ্রেশন হলো। কিন্তু কালকে আপনি আমার এটা ক্লিক করলেন না, আজকে ক্লিক করছেন, কালকে ক্লিক করেন নাই, তাহলে ক্লিক হয়েছে একটা কিন্তু ইমপ্রেশন হয়েছে দুইটা। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা হ্যাঁ, বুঝতে পারছেন? তো সিটিআর এর ভিতরে ইমপ্রেশন ক্লিক, দুইবার দেখছে কিন্তু তার ক্লিক হয়নি। ক্লিক হয়নি, ক্লিক হয়েছে একবার, একবার সে ক্লিক করছে আপনার অ্যাডটা দেখে, বাট সেকেন্ড টাইম আর সে আপনার অ্যাডে ক্লিক করেনি, বাট দেখছে। তো ইমপ্রেশন বেশি হয় সবসময়, দেখবেন ক্লিকটা কম হয়, ইমপ্রেশনটা বেশি হয়। হ্যাঁ, দেখে দেখে বেশি, ক্লিক করে কম। তো সিটিআর একটা ফর্মুলা, সিটিআর বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ক্লিক, টোটাল ক্লিক ভাগ টোটাল ইমপ্রেশন গুণ 100%। এটা আপনাকে ফর্মুলা করে বের করতে হবে না, এটা বাই ডিফল্ট আপনি যখন অ্যাডের রিপোর্টিং করতে যাবেন, মানে অ্যাডটা রান করবেন, অ্যাড কিছুদিন চলবে, তারপরে অ্যাডের রিপোর্ট করতে যাবেন, বা অ্যাড যেখান থেকে রান করলেন, রান করার পরে আপনি যখন ওই যে অ্যাডটা মানে ড্যাশবোর্ডে, গুগল অ্যাড অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে সিটিআরটা দেখতে পাবেন। ড্যাশবোর্ড প্লাস আপনার হচ্ছে ওই ক্যাম্পেইনের আন্ডারে প্রত্যেকটা কিওয়ার্ডের সিটিআর কত সেটাও দেখতে পারবেন। কিভাবে? এগুলো আপনার পরবর্তী ক্লাসগুলোতে আর ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে দেখতে পারবেন, বাট আমি একটু বলে রাখি কীভাবে দেখতে পারবেন। প্রথমে আপনি অ্যাড গ্রুপে যান, অ্যাড গ্রুপের ভিতর কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডে যান, কিওয়ার্ড কিওয়ার্ডগুলো তখন দেখেন ওয়ান বাই ওয়ান। ওইখানে ডান সাইডে আপনার হচ্ছে, আমি একটু দেখাই দিই, মনে করেন আপনি এই যে কোনো অ্যাড অ্যাড অ্যাকাউন্টে আছেন, ক্যাম্পেইনে যান আপনি, সিটিআরটা কীভাবে দেখে, আচ্ছা এখানে ক্যাম্পেনে যাব, তারপর যে কোনো একটা ক্যাম্পেনে মনে করেন আমরা যাচ্ছি, লোডিং হচ্ছে। তো প্রত্যেকটা কিওয়ার্ড ওয়ান বাই ওয়ান, আপনার অ্যাড গ্রুপে যদি 10-12টা কিওয়ার্ড থাকে, 10-12টা কিওয়ার্ডের এক ইচ অ্যান্ড এভরি কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা সিটিআর থাকবে, সেই সিটিআরগুলো দেখতে পারবো। সিটিআরের ফর্মুলাটা আমরা একটু শিখে নিই, তারপরে ওইটা আমরা দেখতেছি। ফর্মুলা হচ্ছে টোটাল ক্লিক ভাগ টোটাল টোটাল ইমপ্রেশন। ধরেন আপনার ক্লিক হয়েছে 5টা, ইমপ্রেশন হয়েছে আপনার হচ্ছে কত, সরি, আপনার ক্লিক হয়েছে 5টা, ইমপ্রেশন হয়েছে 10টা, তাহলে আপনার সাথে 100% গুণ দেন। 5/10 গুণ 100% কত হয়? 5/10 কত হয়? 1/2,
1/2 তাহলে কত 50% না? 5 ভাগ 10 মানে তো 50%। কত হয়? 50% না? 5 ভাগ 10 দিয়ে 50% আপনার মনে করেন সিটিআর হবে। হ্যাঁ, 5টা ক্লিক পাইছেন, 10টা ইমপ্রেশন হয়েছে, 10টা ইনক্রিজ তাহলে সিটিআর কত? 50%। 50% আপনার সিটিআর মেবি মানে আচ্ছা ক্যালকুলেটরে দেখি একটু কত হয় ওটা। ক্যালকুলেটর 5টা আপনার হচ্ছে ক্লিক 10টা ইমপ্রেশন গুণ 100%, 50%, ঠিকই আছে। তো 50% সিটিআর, ঠিক আছে, 50% আপনার সিটিআর। তো এইভাবে সিটিআরটা যার যত বেশি হবে, 100-র ভিতরে যার 100, তো 100-র ভিতরে 100% তো কোনো দিন হবেও না। সিটিআর সবসময় ইমপ্রেশনটাই বেশি পাবেন, ক্লিক কম পাবেন। তো সেক্ষেত্রে যার মনে করেন 70%, 60%, 50%, হ্যাঁ সিটিআর, মানে যে যত বেশি পাবে, তো অত বেশি সিটিআর পায় না কেউ। 30% সিটিআর মানে অনেক সিটিআর। মানে অ্যাটলিস্ট আপনাকে 5 থেকে 10% সিটিআর তুলতে হবে, আদারওয়াইজ আপনার ক্যাম্পেইনটা বুঝতে হবে যে ভালোভাবে রান হচ্ছে ভালো না, হবে বন্ধ করে দিতে হবে। কত? 5 থেকে 10% অ্যাটলিস্ট আপনাকে মিনিমাম থাকবে মিনিমাম মিনিমাম 5 to 10% 10%। সিটিআর যদি না হয় বুঝতে হবে ওই অ্যাডটা আমার বন্ধ করে দিতে হবে। 30% অনেকে তোলে, 50%ও পাই, মানে তো যার যত বেশি হবে ভাই তার কোয়ালিটি স্কোরটা দেখেন এখানে তত বেশি বেড়ে যাবে। সিটিআর মানে একটা জিনিস বাড়লে আর একটা জিনিস অটোমেটিক বেড়ে যাবে, এটা স্বাভাবিক। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিন শেষে আপনার হচ্ছে সব কিছুর কম্বাইন, এখানে যা আছে পয়েন্ট আছে সবগুলোর কম্বাইনে করে যার যত বেশি হবে, সব দিক দিয়ে যে যত বেটার হবে তার কোয়ালিটি স্কোর সবচেয়ে বেশি হবে আর কি। আচ্ছা, সিটিআরটা বিষয়টা ক্লিয়ার হলো। তো সিটিআরটা আমরা ওই যে ক্যাম্পেনের ভিতরে ওইখান থেকে দেখতে পারি, হ্যাঁ, সিটিআর কত কিভাবে। ওই যে আমরা ক্যাম্পেনে যাই, তারপরে ক্যাম্পেন সিলেক্ট করেই, মনে করেন এই ক্যাম্পেনটা, মনে করেন এটা আপনার ক্লায়েন্টের ক্যাম্পেইন আপনি রান করতেছেন, হ্যাঁ, তো অ্যাড গ্রুপে যাবেন, তারপরে মেনলি কিওয়ার্ড অপশনটা বের করতে হবে ফার্স্ট অফ অল। তো আমরা সেটাই বের করতেছি। অ্যাড গ্রুপ 1, এখানে মাল্টিপল অ্যাড গ্রুপ থাকতে পারে, হ্যাঁ, আমার একটা অ্যাড গ্রুপই আছে, তো একটা অ্যাড গ্রুপই এখানে শো করতেছে। এখানে 3-4টা অ্যাড গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, একটা ক্যাম্পেইনে কিন্তু মাল্টিপল অ্যাড গ্রুপ হইতে পারে। তো এখানে দেখেন কিওয়ার্ডগুলো চলে আসছে। তো কিওয়ার্ডের এই দেখেন সিটিআর দেখা যাচ্ছে ডান দিকে, হ্যাঁ, এই যে এই কলামে এখানে দেখেন ইমপ্রেশনের পাশেই সিটিআর। তো এখানে সিটিআর আমার এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, এইটা দিয়ে আমি এখানে কোনো কার্ড অ্যাড করা নাই, সরি, কোনো কার্ড অ্যাড করা নাই, কিছু নাই, তো আমি অ্যাড রান করি নাই। তো এই কারণে এইখানে কোনো কিছু শো করতেছে না, বাট আপনার এখানে দেখাবে যে এই কিওয়ার্ডের জন্য আপনার সিটিআর 5%, 10%, 20% এখানে দেখাবে, হ্যাঁ, এই যে সিটিআর এর আন্ডারে। তো মানে সেটা কি পয়সা পড়লে নাকি পয়সা না পড়লে? পয়সা ভরতে হবে, আপনার এখানে কার্ড অ্যাড করতে হবে, হ্যাঁ, অ্যাড, মানে অ্যাড, আমি এটা অ্যাড রান করছি বাট আমার এখানে কার্ড অ্যাড করা নাই, টাকা ভরলে তারপরে হবে, আদারওয়াইজ এটা দেখাবে না। আচ্ছা, তারপরে অ্যাড রেলিভেন্সি। এখন অ্যাড রেলিভেন্সি বিষয়টা কি? 3 নম্বর পয়েন্ট। অ্যাড রেলিভেন্সি হচ্ছে আপনার এই যে কিওয়ার্ডটা জন্য টার্গেটেড কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা আপনি ভালোভাবে প্লেস করছেন কি না সব জায়গা, হেডলাইন, ডেসক্রিপশন, ল্যান্ডিং পেজে, হ্যাঁ, এক্সটেনশনে, প্লাস আপনার এই যে মনে করেন আপনি অ্যাডের টার্গেটেড কিওয়ার্ড ওয়েব হোস্টিং, কিন্তু আপনি আপনার ল্যান্ডিং পেজে নিয়ে যে দেখাচ্ছেন ডিজিটাল মার্কেটিং কোর্স সেল, তাহলে তো অ্যাড রেলিভেন্সি হলো না, হলো হলো না। না।
অ্যাড রেলিভেন্সি বিষয়টা এটাই যে আপনি যেই টার্গেটেড কিওয়ার্ডটা বা টার্গেটেড টপিক ওয়েব হোস্টিং, তো ওইটা নিয়ে আপনার ওয়েবসাইটে কথা বলতে হবে ল্যান্ডিং পেজে। অন্য বিষয় নিয়ে আপনার ওইখানে কথা বলা না বলাই ভালো। ল্যান্ডিং পেজটা তো সুন্দরভাবে অপটিমাইজ করতে হয়, বা ল্যান্ডিং পেজটা মানে ভুল ল্যান্ডিং পেজ দেওয়া যাবে না। যদি ওয়েব হোস্টিং নিয়ে আপনার টার্গেটেড কিওয়ার্ড ওয়েব হোস্টিং হয়, অবশ্যই আপনার ল্যান্ডিং পেজে ওয়েব হোস্টিং বিষয় নিয়ে কথা হতে হবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে না। ঠিক আছে, বা আপনার ওইখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বললেন, ঠিক আছে, প্লাস ওয়েব হোস্টিং নিয়েও কথা বলতে হবে এরকম। ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করলে তো হবে না। কেউ মানে সার্চ কিওয়ার্ড করছে হিসেবে কেউ সার্চ করছে ওয়েব হোস্টিং, কিন্তু আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে যে দেখতেছে যে আপনি ওইখানে ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতেছেন, তো তো জিনিসটা হলো না, মানে এলোমেলো হয়ে গেল, মানে বিষয়টা অ্যাড রেলিভেন্সি আপনার সেখানে রিলিভেন্সি। কমে যাবে, স্কোরটা আপনি কম পাবেন। ঠিক আছে, তো এইখানে অ্যাড রেলিভেন্সি আপনার কিওয়ার্ডের প্লেসমেন্ট, অ্যাডের মানে আচ্ছা, আর 15 মিনিট পরে এইটা শেষ হয়ে যাবে, আমি আরেকটা গুগল মিটের লিঙ্ক দিব, এটা জয়েন করবেন, হ্যাঁ? আচ্ছা, তো এই যে অ্যাড রেলিভেন্সি বিষয়টা এটা। আচ্ছা, ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স হবে এটা, হ্যাঁ, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 15 মিনিটে এমনি ক্লাস শেষ হয়ে যাবে এটা। আচ্ছা, যাই হোক, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স মানে এই যে অ্যাডটা আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, আপনার এই যে অ্যাডে ক্লিক করলে আপনার এই যে এখানে ল্যান্ডিং পেজে নিয়ে আসলো। তো ল্যান্ডিং পেজটা কত দ্রুত লোডিং হচ্ছে, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। মনে করেন এখানে 3 থেকে 5%, 5 সেকেন্ডের ভিতরে যদি আপনার এটা লোড হয়ে যায়, তার মানে আপনার এটা, এই নাম্বারগুলো মাথায় রাখবেন, 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে লোডিংটা হয়ে গেলে ভালো লোডিং স্পিড। আদারওয়াইজ আপনার লোডিং যদি 10 সেকেন্ড 15 সেকেন্ড লেগে যায়, তাহলে কিন্তু আপনার ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যাবে। এইখানে কোয়ালিটি স্কোর আপনি কম পাবেন, আপনার অ্যাডটা এইখানে নিচে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো? হ্যাঁ, ওই ল্যান্ডিং পেজে সমস্ত কিছু ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স আরও বিষয় আছে, জাস্ট লোডিং না, লোডিং বিষয়টা তো গেল, প্লাস আপনার ল্যান্ডিং পেজে ওয়েব হোস্টিং রিলেটেড কথাবার্তাই থাকতে হবে, যেহেতু আপনার টার্গেটেড কিওয়ার্ড ওয়েব হোস্টিং। প্লাস এই যে বিভিন্ন বাটন টাটন দিতে হবে, হ্যাঁ, তারপরে মানে এখানে বিভিন্ন রকম বাটন টাটন আপনার ভালোভাবে কাজ করতেছে কি না সেটা চেক করা ল্যান্ডিং পেজের। প্লাস এখানে আপনার কোনো রকম এই যে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে আপনার হচ্ছে নিচে গেলে, বা বিভিন্ন ওয়েবসাইটে যে অটোমেটিক চ্যাট অপশন খুলে আসে না, ওয়েবসাইটে ঢুকলে চ্যাটিং একটা পপ আউট হয় না ডান সাইডের নিচের দিকে, এই ওয়েবসাইটে নাই দেখতেছি। তো ওইগুলো থাকলে ভালো, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা বাড়ে আর কি, হ্যাঁ। মানে আপনি ইউজারের যত ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারেন না আপনার ল্যান্ডিং পেজের, হ্যাঁ, ততই ভালো। তো এই হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, লোডিং বিষয়টা, প্লাস আপনার ল্যান্ডিং পেজের এই যে বাটন টাটন কাজ করতেছে কিনা এগুলো চেক করা, প্লাস আপনার হচ্ছে এই বাটনগুলো আদৌ দিছেন কিনা, প্রয়োজন আছে দিছেন কিনা, ঠিক আছে, বা চ্যাটিং অপশন এখান থেকে। তারপরে হচ্ছে আপনার এখানে দেখেন, বা আপনার ল্যান্ডিং পেজে একটা মানুষ এসে আপনার হচ্ছে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে কি না, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সের বিষয়। মনে করেন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে সে অবশ্যই চাবে ওয়েব হোস্টিং কিনতে। তো ওয়েব হোস্টিং এখানে দেখা যাচ্ছে, মানে কেউ এসে দেখতেছে যে কত পার মান্থ $3 প্লাস 3 মান্থস ফ্রি, খুব ভালো একটা অফার চলতেছে মনে হচ্ছে, সিকিউর স্পিডি দ্য ওয়ে ইউর ওয়েবসাইট শুড বি 70% আপ টু 70% অফ। সুন্দর সুন্দর কথাবার্তা এখানে দিয়ে কাস্টমারকে আকর্ষণ করছে। তো এখানে একটা পার্সন করে ফেলতে পারে এই সব অফার টফার দেখে। তো এইভাবে অপটিমাইজটা করতে হয়, ওই ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা ভালো হয় তাহলে, হ্যাঁ। তো ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটাই, যার ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স যত ভালো হবে তার কোয়ালিটি স্কোর তত বেশি হবে। তারপরে বিষয়টা হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স,
মানে আপনার অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি, মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রিভিয়াসলি অ্যাডটা রান করছেন, তো গুগল আপনার হচ্ছে আপনার অ্যাডটা মাঝে মধ্যে আপনি প্রাইভেসি পলিসি ভায়োলেট করছেন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। মনে করেন আপনি বেটিং কিছু নিয়ে বা 18+ কিছু নিয়ে অ্যাডটা রান করছেন আপনার, বা আপনি কোনোভাবে প্রাইভেসি পলিসি ভায়োলেট করছেন গুগল অ্যাডসের, তো সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাইতে পারে, বা আপনার অ্যাড অ্যাকাউন্ট ডাউন হয়ে যাইতে পারে, বা অ্যাড অ্যাকাউন্টে একটা নেগেটিভ ইমপ্রেশন থাকতে পারে, যেটার কারণে আপনার কোয়ালিটি স্কোর, মানে পরবর্তীতে আপনি অ্যাডটা রান করবেন সেই অ্যাডের পারফরমেন্সে একটা ইফেক্ট করতে পারে, হ্যাঁ। তো আপনার অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি যত বাজে হবে, কোয়ালিটি স্কোর ততই কমে যাবে। তো এটা মাথায় রাখবেন সবসময়, প্রাইভেসি পলিসি ভায়োলেট না করার। প্রাইভেসি পলিসি কীভাবে ভায়োলেট হয় এটা একটু গুগলে সার্চ, মানে ইউটিউবে দেখে নেবেন, হ্যাঁ। গুগল অ্যাডসের প্রাইভেসি পলিসি নিয়ে একটু রিসার্চ করবেন, পড়বেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে ভ্যারাইস রেলিভেন্সি ফ্যাক্টরস। এটা আসলে এটা ইম্পর্টেন্ট না। তো এটা এই যে বিষয়গুলো বললাম আর কি, এগুলোর উপরে কোয়ালিটি স্কোরটা আপনার হচ্ছে ডিপেন্ড করে, ঠিক আছে। যার যত বেশি কোয়ালিটি স্কোর হবে ভাই, দিন শেষে তার পজিশনিং তত ভালো হবে। কি কি বিষয় মাথায় রাখতে হবে? কিওয়ার্ড রেলিভেন্সি, ক্লিক থ্রু রেট, সিটিআর বাড়াইতে হবে, কিওয়ার্ড রেলিভেন্সি ভালো রাখতে হবে, অ্যাড রেলিভেন্সি ভালো রাখতে হবে, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা ভালো করতে হবে, অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি, অ্যাড অ্যাকাউন্টের কি, অ্যাড অ্যাকাউন্টের মানে পাস্ট হিস্টোরিটা ভালো, যাতে পজিটিভ থাকে সেটা মাথায় রাখতে হবে। মানে কোনো রকম প্রাইভেসি পলিসি ভায়োলেট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এগুলোই। আর তারপরে আমরা কোয়ালিটি স্কোর বিষয়টা ভাই ক্লিয়ার তো, মানে এগুলোই, হ্যাঁ। 1 থেকে 10 মার্কিং করে এইখানে মনে করেন আপনার হচ্ছে, এখন আমরা ওই বিষয়টা বাদ দিয়ে এখন আমরা মনে করেন একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর বিষয়টা শেখা শেষ। আমরা এখন অ্যাকচুয়াল কস্ট অফ ইওর অ্যাড কিওয়ার্ড, মানে আমরা যে অ্যাড রান করতেছি, মনে করেন এখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা টার্গেট করে অ্যাডটা রান করতেছি, তো আমার অ্যাডটা এখানে কত টাকা খরচ হবে সেটা আমরা এখন বের করবো, হ্যাঁ। মনে করেন নেম চিপের কত খরচ হবে, হোস্টিংয়ারের কত খরচ হবে, মনে করেন আপনার কোম্পানি নেম চিপ, তা আপনার এই কিওয়ার্ডটা টার্গেট করে অ্যাড চালাইলে কত খরচ হবে, এটা মানে ফাইনালি এই কিওয়ার্ডের জন্য এটা কত হবে এটা আমরা বের করব, হ্যাঁ। আচ্ছা, কোয়ালিটি স্কোর এটা কিন্তু আপনি 1 থেকে 10 মার্ক পাইছেন, এটা দেখতে পারবেন। এটা আমরা দেখাই দিই। আচ্ছা, এটা কিভাবে দেখতে পারবেন? ফার্স্ট অফ অল ক্যাম্পেইনে যাবেন, তারপরে অ্যাড গ্রুপ, তারপরে আপনার কিওয়ার্ডগুলো এই যে আমরা বের করে রাখছি, এখানে আসবেন। এই যে যেখানে অবস্থা আছি আর কি, এখানে আপনার কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে। তো এখানে এই যে কলামসে যাবেন, এখানে এসে কলামসে যাবেন, কাস্টম কমান্ডস, এখানে একটু মানে মডিফাই, এইখানেও ক্লিক করতে পারেন, মডিফাই কলামসে ক্লিক করবেন। তো এখান থেকে একটু নিচে এসে স্ক্রল করে নিচে আসলে এই যে কোয়ালিটি স্কোরে ক্লিক করবেন। দেখেন আমার কোয়ালিটি স্কোর এটা নিয়ে আসে, হ্যাঁ। তো আপনার বাই ডিফল্ট এটা আনটিক থাকবে, আপনি টিক দিয়ে দিবেন, হ্যাঁ। এটা টিক দিয়ে অ্যাপ্লাই করবেন, তাইলে আপনি কোয়ালিটি স্কোরটা দেখতে পারবেন, যে আপনি মানে আপনার কিওয়ার্ডে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কোয়ালিটি স্কোর ফাইনালি কত পাচ্ছেন। তাইলে আপনি ওই কোয়ালিটি স্কোরটা দেখলে কি হবে ভাই, আপনি অ্যাডটা ইমপ্রুভ, মানে কোয়ালিটি স্কোর খুবই বাজে আসতেছে, তখন আপনি কি করবেন, অ্যাডটা অফ করে দিবেন, দিয়ে আপনি এই বিষয়গুলো, মানে এই যে এখানে কোয়ালিটি স্কোরটা, এই যে কোয়ালিটি স্কোর এই যে এখানে, হ্যাঁ। যেহেতু আমি অ্যাডটা আমার এইটা ডেমো অ্যাকাউন্ট, সো এটা আমার কার্ডটা অ্যাড করা নাই, আমি কারোর জন্য কাজ করি নাই, সো এখানে দেখেন কিছু দেখা যাচ্ছে না, জাস্ট এখানে কোয়ালিটি স্কোর এই যে অপশনটা দেখা যাচ্ছে, নিচে আপনার 1 থেকে 10-এর ভিতর মার্কিং হয়, হ্যাঁ। এখানে দেখাবে আর কি, যদি আপনি সত্যি মানে রিয়েল ক্লায়েন্টের যখন কাজ করবেন, তো তখন আপনি দেখেন 1 থেকে 10-এর ভিতর কোনো কিওয়ার্ডে আপনি দেখেন 2 পাইছেন, তাহলে আপনি ওই কিওয়ার্ডটার জন্য আপাতত ওই কিওয়ার্ডটা অফ করে দিবেন, পজ করে রাখবেন। পজ কিভাবে করে, ইজি, ওই কিওয়ার্ডের ওইখানে ক্লিক করলে পজের অপশন আছে, এটা ইজিলি দেখতে পারবেন, পজ করে দিবেন। তো তখন আপনার কি করতে হবে, যদি 10-এর ভিতর 2 পান, আমার একটা প্রশ্ন, আপনি অ্যান্সার দেন এখন।
হ্যালো, আবার একটু বলেন। মনে করেন আপনি ওয়েব হোস্টিং হ্যালো। নিয়ে ওয়েব হোস্টিং কিওয়ার্ডের জন্য আপনি 2 পাইছেন। আপনি দেখলেন, আপনি কিভাবে দেখলেন? আমি মাত্রই দেখালাম এইভাবে বের করতে হয় কোয়ালিটি কোয়ালিটিস স্কোরটা। করে দেখলাম। কোয়ালিটি স্কোর দেখলেন আপনি 10 এর ভিতর 2 পাইছেন। এখন আপনার করণীয় কি? হ্যালো? কিন্তু ইসে হয়ে গেছি, একটা লাইনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল। তখন আপনার করণীয় হচ্ছে ভাই, এই যে কোয়ালিটি স্কোর কম আসে কেন? এটা প্রশ্ন আপনার অবশ্যই আসবে মাথায় যে কেন কম আসলো? শরণ ভাই শিখাইছিল কোয়ালিটি স্কোর কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে: কিওয়ার্ড রেলিভেন্সি, সিটিআর, অ্যাড রেলিভেন্সি, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, হিস্টোরিক্যাল পারফরমেন্স, মানে অ্যাড অ্যাকাউন্টের প্রাইভেসি পলিসি ভায়োলেট করছে কিনা। তো এইসব বিষয়ে তখন ভাববেন যে এই সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু যদি মনে করেন ঠিক আছে, তাও আপনার ঠিক নাই, কারণ আপনি 2 পাইছেন। সব কিছু ঠিক নাই। কিওয়ার্ড রিলিভেন্সি ঠিক আছে কিনা এটা আপনার ঠিক করতে হবে। সিটিআর কেন কমে যাচ্ছে, আপনার ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স কেন, ল্যান্ডিং আপনার হচ্ছে ল্যান্ডিং পেজের সেইগুলো এক্সপিরিয়েন্স কি সবই ওই ঠিক যে করতে হবে। কলামটা আছে, ওই কলামে কলামে দেখতে পাবো? ওই কলামে সব মানে ওই, অপশন আছে। মানে এই আচ্ছা সিটিআর আচ্ছা সব বলতে কিওয়ার্ড রিলিভেন্সি নাই, ল্যান্ডিং আচ্ছা। পেজ এক্সপিরিয়েন্সে এটা নাই, জাস্ট সিটিআর আছে, কোয়ালিটি স্কোরটা আছে। হ্যাঁ, এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, আদার্স ওইগুলো মানে ওইগুলো আপনার দেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা। তাহলে কি বলতেছিলাম যে 10-এর ভিতর 2 পাইছেন, তাহলে আপনার করণীয় কি কি? আপনার এগুলো এই মানে কোয়ালিটি স্কোর কিভাবে কমে যায়, কি কি কারণে, সেগুলো ফাইন্ড আউট করা এবং ওইগুলো নিয়ে কাজ করা। কিওয়ার্ড রেলিভেন্সি, সিটিআর, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, অ্যাড রেলিভেন্সি, হিস্টোরিক্যাল পারফরমেন্স। আর একটা বিষয় আছে আপনার কোয়ালিটি স্কোর কম পর, না এগুলাই তো কোয়ালিটি স্কোর কম পর এগুলোই কারণ থাকে। তো আপনি ট্রাই করবেন এই বিষয়গুলো আপনি একটু মানে চেক করা যে আপনি সব ঠিক আছে কিনা কোয়ালিটি স্কোরের এই পয়েন্টগুলো। তো তারপরে আপনি আবার একটা সব কিছু ঠিক করে আবার অ্যাড ওই কিওয়ার্ডের জন্য অ্যাড রান করে দিবেন। হ্যাঁ, তো তখন আপনার দেখবেন আপনার কোয়ালিটি স্কোরটা বেটার পাবেন আর কি, আশা করা যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের ক্লাসের এই বিষয়টা। আমরা আজকের ক্লাসে এ পর্যন্তই রাখি। হ্যাঁ, নেক্সট আচ্ছা, ক্লাসে যে আমরা এই যে অ্যাকচুয়াল কস্ট এটা বের করাটা নেক্সট ক্লাসে আমরা দেখব না, ঠিক আছে? কালকে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়েও দেখব, সেটা হচ্ছে গুগলের এমসিসি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, নেক্সট ক্লাসের টপিকটা আমি একটু যদি করে দিই, নেক্সট ক্লাসে আপনি একটু এই বিষয়গুলো নেক্সট ক্লাসে এইগুলো শিখবো। তো আজকে একটু এই বিষয় নিয়েও আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন। আজকে ক্লাসে ভিডিওটা তো দেখবেনই। হোমওয়ার্ক কি কি থাকবে, হোমওয়ার্কটা বলে দিই যে আজকের ক্লাসে ভিডিওটা দেখা 2বার, আর নেক্সট ক্লাসের টপিকটা নিয়ে ঘাটাঘাটি করা। নেক্সট ক্লাসের টপিকটা কি হবে? অ্যাকচুয়াল কস্ট অফ ইয়োর অ্যাড, সরি, অ্যাকচুয়াল কস্ট অফ ইয়োর অ্যাড। তারপরে গুগলের এমসিসি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এবং এমসিসি অ্যাকাউন্ট কেন লাগে, এমসিসি অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানবো। কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিবেন, নিয়ে মানে আপনার এমসিসি অ্যাকাউন্টে কিভাবে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে অ্যাড করবেন। ঠিক আছে, এগুলো না, বিষয় এই নিয়ে যে আমরা আগেরটা যেটা আমরা ওই যে অ্যাক্সেস নিলাম, আর এইটা আবার ওইটা আলাদা। হচ্ছে আপনার, আপনি ওইটা হচ্ছে ওইটা তো একটা নর্মাল অ্যাক্সেস নিলেন, ওইটা নিয়ে কাজ করতে পারবেন আপনি। প্লাস আরেকটা এমসিসি অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস নিয়েও কাজ করতে পারবেন। আপনি এমসিসি অ্যাকাউন্ট নিয়ে এখন আমি কথা বলতেছি না, নেক্সট ক্লাসে কথা বলবো। হ্যাঁ, গুগল এমসিসি অ্যাকাউন্ট আজকে আজকে হোমওয়ার্ক থাকবে, আপনি অ্যাক্সেসের এইগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কিভাবে অ্যাক্সেস নেয় এটাই ক্লাসটা দেখবেন এবং আমি যা যা করছি অ্যাক্সেস কিভাবে নেয় এটাই একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অ্যাকচুয়াল কস্ট অফ এর অ্যাড, গুগল এমসিসি অ্যাকাউন্ট, এটাই নেক্সট ক্লাসের টপিক। আর হচ্ছে অ্যাড র্যাঙ্ক, অ্যাড র্যাঙ্ক,
র্যাঙ্কিং নিয়েও কথা বলবো নেক্সট ক্লাসে। এটা একটু ইম্পর্ট্যান্ট, মানে এখনও শেষ হয়নি। অ্যাড র্যাঙ্কিং কে একে আছে, কে দুইয়ে আছে, এই বিষয় নিয়ে আরও কথা হবে নেক্সট ক্লাসে। অ্যাকচুয়াল কস্ট অফ ইয়ার অ্যাড, গুগল এমসিসি অ্যাকাউন্ট, আর হচ্ছে আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, ওইটার নাম কি যেন। আচ্ছা, এখনই শেষ হয়ে যাবে ক্লাস, হ্যাঁ। তো আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, ঠিক আছে। এই যে এইটা, এই বিষয়টা আমরা শিখবো। তো এখনই বন্ধ হয়ে যাবে ক্লাস, হ্যাঁ। তো আমরা এই যে এইটা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, এইটাই, হ্যাঁ। এই পর্যন্তই। ঠিক আছে। বুঝতে পারছেন অ্যাডভার্টাইজার কী ব্যাপার, কী লিখ হচ্ছে না কেন, টাইপ হচ্ছে না কেন, ভেরিফিকেশন। শেষ হয়ে যাবে। ঠিক আছে। এটা নেক্সট ক্লাসের টপিক।